হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে এই রিডিং অবশ্যই তোমার জন্য, কারণ আমার প্রত্যেকটা রিডিং টাইমলেস থাকে। যখনই তোমার সামনে যাবে ইউনিভার্স তোমার কাছে এই রিডিং পৌঁছে দিয়েছে। ওকে, সো চলো দেখে নিই তোমার প্রিয় মানুষটির কারেন্ট ফিলিং তোমাকে নিয়ে এই মুহূর্তে। তোমার প্রিয় মানুষটির কারেন্ট ফিলিং কী চলছে এই মুহূর্তে তোমাকে নিয়ে। হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, লাভার্স হতে পারে, কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়, মেল ফিমেল প্রত্যেকের জন্য তোমার প্রিয় মানুষটির কারেন্ট ফিলিং এই মুহূর্তে। আমার ভিউয়ার্সের প্রিয় মানুষটির কারেন্ট ফিলিং এই মুহূর্তে কি বলতে চায়, কি রয়েছে তার মনের মধ্যে, আমার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে, চায় তো অনেক কিছু, চাইছে তোমাকে। ওকে, ব্যালেন্স চায়। ওকে, 2 অফ কাপস, ওয়াও, ভেরি নাইস। স্টেবিলিটি চাই এই সম্পর্কে, ব্যালেন্স চাই এই সম্পর্কে। অনেক হয়ে গেছে এই দূরত্বের সমাপ্তি চাই। কিন্তু কোনো একটা সিচুয়েশন তাকে আটকাচ্ছে। কি আটকাচ্ছে? থেকে কি রয়েছে কারেন্ট ফিলিং? ওকে, দ্য লাভার্স কার্ড। ভালোবাসার দিক থেকে একদম পজিটিভ তোমার প্রতি, সেলিব্রেশন করতে চায়। ওকে, কুইন অফ ওয়ান্ডস, অনেকগুলো এসেছে, এতগুলো নেব না। কি রয়েছে তার কারেন্ট ফিলিং আমার ভিউয়ার্সের পার্সনের কারেন্ট ফিলিং আমার ভিউয়ার্সের? বাবারে, অনেকগুলো এসেছে, সেটা নিচ্ছে। ভিক্টরি, ওকে, ওয়াও, ফিলিং for your partner. Thank you so much universe, thank you so much. Okay, okay, 10 of cups. Okay, দেখো এই সম্পর্ক তো সে পুরোপুরি স্টেবল। এই সম্পর্ক নিয়ে যত রকম বিভ্রান্তি ছিল, যা কিছু ছিল এই সম্পর্কের প্রতি, তোমার প্রতি যত রকম মনের মধ্যে নেগেটিভ ভাবনা ছিল, নেগেটিভ থটস ছিল, সমস্ত কিছু তো ক্লিয়ার হয়েই গেছে। যে তার একটা ভ্রান্ত ধারণা, বা সে যে সমস্ত মানুষকে লাইফে মানে যাদেরকে সে আপন ভেবেছিল তাদের একটা প্ল্যানিং বা তাদের কোনো রকম কন্ট্রোলিং এনার্জির প্রভাব, বা তাদের কথা শোনা তার ভুল হয়েছে, কারণ সে যাদেরকে বিশ্বাস করেছে তারাই তার ক্ষতি করেছে। এই দিক থেকে তো সে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। এই সম্পর্ক নিয়ে সে পুরোপুরি স্টেবল হয়ে গেছে। সেই সম্পর্কে ব্যালেন্স চায়, এই সম্পর্কে যত রকম দূরত্ব সেগুলোকে শেষ করতে চায়, আবার নতুন করে এই সম্পর্কে নতুন সুতোয় জীবনটাকে বাঁধতে চায় তোমার সাথে সে। ওকে, তার মনের মধ্যে যত রকম নেগেটিভ থটস তোমার প্রতি ছিল সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে। কোনো রকম নেগেটিভিটি তার মনের মধ্যে তোমার প্রতি নেই, যার জন্য সে চাইছে এই সম্পর্কে স্টেবিলিটি চায়, এই সম্পর্ককে নতুন রূপ দিতে চায়। এই সম্পর্কে যারা ম্যারিড নও, লাভ লাইফের ক্ষেত্রে দেখছো, এই সম্পর্কের একটা পরিণতি করতে চায়, একটা স্টেবল সম্পর্ক করতে চায়, যেখানে এই সম্পর্কটাকে শুধু সম্পর্কের নাম হিসেবে নয়, সম্পর্কের একটা গুরুত্ব দিয়েই সম্পর্কটাকে নির্বাহ করতে চায়। এমন নয় যে সম্পর্কটা শুধু নামেই রয়ে গেল, না, সেই সম্পর্কের মধ্যে কতটা নিজেকে গুরুত্ব দেওয়া উচিত সেটা দিয়েই এই সম্পর্ককে স্টেবল করতে চায়। ওকে, কারণ তার মধ্যে অনেক রকম ভ্রান্ত ধারণা, সেগুলো তো তার মন থেকে পুরোপুরিভাবে মুছে গিয়েছে। এবং তোমার প্রতি, তোমাকে নিয়ে সে ভীষণভাবে মিসিং এনার্জি তো স্ট্রং আসছে এখানে। হ্যাপিনেস, সেলিব্রেশন। ওকে, 2 of 9 or 10 of cups। এখানে এই সম্পর্কের মূল উদ্দেশ্য বা তার সাথে তোমার সম্পর্কের ভিত্তি এক হওয়া, এক
হওয়ার জন্যই তোমরা এই পৃথিবীতে এসেছো, কারণ তোমার পার্সন দূরে গিয়েও জীবনে অনেক কিছু অনেক চয়েসে গেছে বা জীবনে অনেক কিছু পেয়েছে, কিন্তু শান্তিটা পায়নি। শান্তিটা সে এটা বুঝতে পেরেছে যে এই সম্পর্কেই শান্তি, এই সম্পর্কই তাকে একমাত্র মানসিকভাবে শান্ত করতে পারে। কারণ সোল লেভেলে কারোর সাথে যখন ডিপলি কানেক্টেড হয় মানুষ, তখন সেই সোল যতক্ষণ না এক হয় ততক্ষণ তাদের মধ্যে সেই শান্তি আসে না। যেমন তুমি এত দূরে, এত নো কন্ট্যাক্ট সিচুয়েশান, এত দিনের খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েও কিন্তু তোমরা ডিপলি কানেক্টেড, তোমরা কিন্তু মন থেকে মুছে দিতে পারোনি। হয়তো শারীরিক দিক থেকে তোমরা দূরে, কিন্তু মানসিক দিক থেকে তোমরা কানেক্টেড। টেলিপ্যাথিক্যালি তোমরা দুজনের ইমোশনকে মাঝে মাঝে ফিল করো, দুজনকে মনে করো। কারণ সাইকোলজির একটা নিয়ম আছে যে যখন কেউ তোমাকে মনে করে তখন তার যে ডিপলি যে তোমার প্রতি যে ইমোশনটা, সেটা অটোমেটিক আমাদের মধ্যে অটোমেটিক চলে আসে। তো এটা হয়। তো তুমি একা মনে করছো তা নয়, সেই মানুষটিও মনে করছে। সো সে চাইছে যে এই সম্পর্কটা স্টেবল হোক। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন সে ব্যালেন্স করছে, সমস্ত কিছুকে ব্যালেন্স করছে, এই পরিস্থিতি থেকে নিজেকে ব্যালেন্স করছে। ভিক্টরি তো এই সম্পর্কে চাই, সেটা সামাজিক বাধা হোক বা যে কোনো বাধা হোক, কোনো থার্ড পার্টির সিচুয়েশনে বাধা হোক, সামাজিক বাধা হোক বা যে কোনো কিছু বাধা হোক, সে নিশ্চিত করে নিয়েছে ভিক্টরি তো এই সম্পর্কে সে করবেই। এবং সে সেই পথে এগিয়ে আসছে। যত রকম বাধা বিপত্তি এই সম্পর্কে আসবে সমস্ত কিছুকে যে ওভারকাম করার জন্য প্রস্তুত। সে মানসিকভাবে নিজেকে স্ট্রং করেই নিয়েছে যে যাই ঘটে যাক এই সম্পর্কে এক হতেই হবে, এটা সে সিদ্ধান্ত নিয়েই নিয়েছে। ওকে, কনফিউশন যত রকম, কিছু মানুষের কন্ট্রোল কনফিউশন, কিছু মানুষের ভ্রান্ত কথাবার্তা, কিছু মানে যাদেরকে সে আপন ভেবেছিল তাদের কন্ট্রোলিং, সমস্ত কিছুকে সে ওভারকাম করছে। তার জন্য এই মুহূর্তে তাকে প্রচুর কিছু সাফার করতে হচ্ছে, প্রচুর দ্বন্দ্বের মধ্যে পড়তে হচ্ছে। কারণ তাদের ইচ্ছে মতো চলতে পারছে না, যাদের ইচ্ছে মতো এতদিন চলতো, যাদের কথায় এতদিন গুরুত্ব দিয়েছিল, যাদের কথায় এতদিন যা বলেছিল তারা সেটাই করেছিল। তাদের এক একটা বলা শব্দকে তোমার কাছে এসে সেই শব্দগুলোকে তোমাকে বলেছিল, যেটা তোমার খুব কষ্ট হয়েছিল। তো তাদের কথা মতো অনেক চলেছে। তো সে নিজের বুঝতে পেরেছে যে যাদেরকে সে আপন ভেবেছে বা যাদেরকে সে চয়েস করেছিল তারা আদতে, তারা কোনো দিন তার আপন ছিলই না। তারা সবসময় তারকে শো আপ করেছে, তার সামনে একরকম দেখিয়েছে আর পেছনে তাদের রূপ একদমই আলাদা। আজ সে নিজে এটা ডিসাইড করেছে যে অন্যের কথা মতো চলতে চলতে নিজের জীবনের খুশিটাই সে হারিয়ে ফেলেছে, এবং সেটা বুঝতে পারছে যে এই পরিস্থিতি থেকে নিজেকে বার করে এই সম্পর্কে ব্যালেন্স আনতেই হবে। তার জন্য সে নিজেকে সমস্ত কিছুর সাথে ওভারকাম করছে। এখন সিচুয়েশন ভীষণ টাফ তোমার পার্সনের জন্য। অবশ্যই সে তোমার প্রতি ইমোশনালি অ্যাটাচ, অবশ্যই সে তোমার সাথে এই সম্পর্কে স্টেবিলিটি চাই, কিন্তু সেটাকে সে ওভারকাম করছে। এমন নয় যে সে শুধু মনের ভাবনাতেই বসে রয়েছে, তা নয়। পরিস্থিতি কিন্তু তোমার দিকেই আসছে, বা তোমার মানুষটি এই সমস্ত পরিস্থিতি ওভারকাম করে তোমার দিকেই আসছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আর কি বলতে চাই আমার ভিউয়ার্সকে, কি আছে তার কারেন্ট ফিলিং, অনেক নেগেটিভ মানুষের সংস্পর্শে রয়েছে এই মুহূর্তে, বা যাদেরকে বিশ্বাস করেছিল তাদের কন্ট্রোলে আসে চলতে চায় না। ইয়েস, ওকে, ওয়াও, দেখো, দুঃখী, সে কোনোদিন সেখানে ভালো ছিলই না, ভালো থাকবেই না, সেটা সে বুঝতে পেরেছে। এবং এই সম্পর্ক তোমাকে ব্রেক করে যে চলে গিয়েছিল, এই সম্পর্কে সে নতুন আশার আলো
নিয়ে আসছে তোমার জীবনে, যার অপেক্ষায় তুমি বসে আছো। দেখো জাগলিং সিচুয়েশান, এই সমস্ত সিচুয়েশানে সে নিজেই ক্লান্ত হয়ে গেছে, নিজেই সমস্ত কিছুর দিক থেকে শূন্য হয়ে গেছে, মানসিকভাবে শূন্য হয়ে গেছে, শারীরিকভাবে তার মধ্যে মানে তার যে শরীরে যে দেখো যখন মানসিক জোরটা থাকে না, তখন শরীরের জোরটা অটোমেটিক আসে। যখন মন ভেঙে যায় তখন শরীরও যেন কাজ করে না, এরকম মনে হয়। তো মানসিক জোর শরীরের ওপরেও প্রভাব ফেলে অবশ্যই। শারীরিক জোর তো আলাদা, সেটা শারীরিক, তার মধ্যে শারীরিক অসুস্থতা সব কিছুই থাকে, কিন্তু মানসিক জোরটা সব থেকে বড় জোর। তো সে ডিসাইড করেছে যে এই সিচুয়েশান বা এই পরিস্থিতি তাকে শূন্য করে দিয়েছে, যে পরিস্থিতি সে নিজে গিয়েছে বা যেসব চয়েসে সে নিজে গিয়েছে, তোমার প্রতি অন্যায় করেছে, এবং সে অন্যায়ের ফলস্বরূপ সে ভোগও করেছে। জাগলিং সিচুয়েশান, এই সিচুয়েশানে সে অনেক লম্বা সময় ধরে সাফার করছে, সে চাইছে এই সিচুয়েশান থেকে বেরোতে, সে চায় এই সিচুয়েশান থেকে বেরিয়ে তোমার জীবনে নতুন করে তার জীবনটাকে আলোকিত করতে, কারণ তুমি এমন একজন ব্যক্তি, তার জীবনটাকে তুমি আলোকিত করতে পারো, অন্য কেউ পারে না, সেটা সে রিয়েলাইজ করেছে। যে সম্পর্কে সে কোনো দিনও এফোর্ট লাগায়নি, যে সম্পর্ককে সে কোনো দিনও সেইভাবে গুরুত্বই দেয়নি, যেখানে তুমি এই সম্পর্ককে সব থেকে মানে নিজের থেকেও বেশি প্রায়োরিটি দিয়েছো, সমস্ত কিছুকে বাদ দিয়েছো, শুধুমাত্র এই সম্পর্কটাকে গুরুত্ব দিয়েছো, সেইখানে এই মানুষটি কোনো দিনই পাস্টে কোনো দিনই এই সম্পর্কে গুরুত্ব দেয়নি, কখনো সম্মান করেনি, বা যেটুকু করেছে সেটা দেখানো, মানসিকভাবে তুমি যেভাবে নিজের সমস্ত কিছু উজাড় করে এই সম্পর্কের প্রতি সমর্পণ করেছিলে, সেরকম সমর্পণ তো কোনোদিন করেনি। আজকের দিনে দাঁড়িয়ে সেই মানুষটি নিজে থেকে এই সম্পর্কে ফোট লাগাতে চায়, সেই মানুষটি নিজে থেকে সম্পর্কের গুরুত্বকে বুঝে নিজের জীবনে এই সম্পর্কের প্রতি সচেতন হয়ে নিজে এগিয়ে আসছে, সমস্ত বাধা অতিক্রম করছে, সমস্ত সিচুয়েশান সেই সমস্ত মানুষকে ছেড়ে দিচ্ছে, যাদের সঙ্গে সে একসময় নিজে থেকে যাদের হাত ধরেছিল, তাদের হাত নিজে থেকেই ছাড়ছে, তাদের হাত নিজে থেকেই ছাড়ছে। দেখো কিং অফ কাপস, 6 অফ ভিক্টরি, এই সম্পর্কে তো সে ভিক্টরি চায়, যত রকম বাধা বিপত্তি সমস্ত কিছুকে সে ওভারকাম করে তোমার জীবনে আসছে, এবং এই সম্পর্কে সে নিজে থেকে এই সম্পর্ক গড়ে তুলতে চায়। এই সম্পর্কের মধ্যে জীবনের সমস্ত দুঃখ কষ্ট খারাপ লাগা অভিমান যা কিছু আছে, তার কর্মও সে ভোগ করেছে, তোমাকে দেওয়া দুঃখ কষ্ট সে জীবনে ভোগ করেছে। জাস্টিস, 5 অফ কাপস, তার নিচে জাস্টিস, সে তার কর্মও ভোগ করেছে। এমন নয় তার জীবন খুব সুখী হ্যাপি নয়, সে বুঝতে পেরেছে, নিজের ভুল বুঝেই সে দুঃখী। আমরা কখন মন থেকে দুঃখ পাই? যখন আমরা অপরাধটাকে বুঝতে পারি যে না, এটা করেছি বলেই আজকে এই পরিণতি, তখন হয় আসল সমর্পণ, তখন হয় মন থেকে, সেটাই ঈশ্বরের কাছে পৌঁছায়। যখন কেউ খুব অপরাধ বোধে ভোগে, নিজের ভুলগুলো বুঝে, তখন তার ঈশ্বর তার কথা শোনে যে না, ভুল তো করেইছি, এবং সেখানেই ইউনিভার্স এই সম্পর্কে স্টেবিলিটি নিয়ে আসছে এই সম্পর্কে। কারণ ইউনিভার্সও, দেখো ইউনিভার্সের কাছে আমরা প্রত্যেকেই তার সন্তান, সে যেমনই হই, খারাপ ভালো, বলে সন্তান খারাপ হলেও বাবা মা কখনো সন্তানকে কষ্ট দিতে পারে না। তো এখানে তোমার পার্সন খুব দুঃখী, খুব কষ্ট পাচ্ছে তোমার জন্য, এবং সেটি স্থির করে নিয়েছে যত বাধা বিপত্তি আসুক না কেন, যে সমস্ত মানুষ তাকে আজ পর্যন্ত আটকে রেখেছে কোনো সিচুয়েশান দিয়ে, কোনো ম্যানিপুলেশন দিয়ে, যা কিছু দিয়ে, সমস্ত কিছুর থেকে তোমার পার্সন বেরিয়ে আসছে তোমার কাছে। এই সম্পর্কে অবশ্যই এখানে দেখো, এই সম্পর্কে রিইউনিয়ন হতে চলেছে। 2025 কার্মা ক্লিন হয়ে যাচ্ছে, সমস্ত কার্মা ক্লিন হয়ে 2026 জীবনের নতুন সম্পর্কে নতুন ভিত নিয়ে গড়ছে, নতুন ভিত গড়ছে তোমাদের, নতুনভাবে জীবনের শুরু হতে চলেছে। এই সম্পর্ক রিইউনিয়ন হতে চলেছে, তোমার পার্সন নিজে থেকে সম্পর্কে রিইউনিয়ন করতে আসছে, নিজে থেকে। যে মানুষটিকে তুমি আটকানোর জন্য প্রচুর চেষ্টা করেছিলে, সেই মানুষটি নিজে থেকে আসছে আজকে। সে
ওয়াও, ভেরি নাইস। অবশ্যই না যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমার জন্য গাইডেন্স, ওকে, তার আগে একটু গাইডেন্স দেখে নিই, ঠিক আছে? থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স রয়েছে? নিশ্চিন্ত থাকো, একদম চিন্তা করো না, একদম চিন্তা করো না। সময় খারাপ ভালো জীবনে আসে, কিন্তু যার শুরু আছে তার শেষ কিন্তু আছে। সবসময় এটা মনে রাখবে, যার শুরু আছে তার শেষ আছে। তাই কোনো কিছুই চিরস্থায়ী নয়, তাই দুঃখটাও চিরস্থায়ী নয়। অবশ্যই তোমরা তোমাদের জীবনে সুখী হতে চলেছ। ওকে ওকে, তুমি কোনোদিনও গিভ আপ করোনি, কোনোদিনও তুমি কেঁদেছো, তুমি হেরেছো, আবার নিজেকে উঠে দাঁড় করিয়ে নিয়েছো। তোমার এই ধৈর্য, তোমার এই পেশেন্স, ইউনিভার্স খুব প্রসন্ন এর প্রতি। কারণ ডিভাইন এনার্জি দেখেছে তুমি শুধু পরিশ্রমী না, তুমি সততার সাথে পরিশ্রমী তো সবাই হতে পারে, কিন্তু সততার সাথে এগিয়ে যাওয়া সেটা কজন? তার বাও দেখো, দ্য ফুল কার্ড। সেই নিশ্চিন্তে থাকো, যে সমস্ত মানুষ তোমার জীবনে ইন্টারফেয়ার করেছে, যারা তোমার থেকে তোমার কোনো কিছু কেড়ে নিয়েছে, তোমার জীবনে বাধার সৃষ্টি করেছে, তোমার সমস্ত কিছু ডাউনফল করতে চেয়েছে, সব কিছুর হিসাব ইউনিভার্স নেবে। এবং তোমার জীবনে দ্য ফুল, নতুন শুরু, ভালো কিছু তোমার জন্য পুরোপুরি রেডি। ইউনিভার্স সমস্ত কিছু রেডি করে দিয়েছে, তুমি সেটা পেতে চলেছো। ওকে, সো কোনো দুবিধা নয়, কোনো টেনশন নয়। সময় পরিবর্তন হয়ে গেছে, সময় কিন্তু পরিবর্তন হয়ে গেছে, তাই একদম নিশ্চিন্তে থাকো। তোমার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে, বিশ্বাসটা রাখো, ভরসা রাখো। সো এবং যে যা করেছে তার হিসেব ইউনিভার্স আছে, সেই ইউনিভার্স বুঝে নেবে, তুমি নিশ্চিন্তে থাকো। সো এই ছিল আজকে রিডিং। অবশ্যই না যে ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।